সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে, যেন আর কোনো একজন লোক হত্যা করা তো দূরের কথা, কি করে এই সময়ে রামদা নিয়ে তারা বের হতে পারলো? এত শত শত হাজার হাজার লোকের মধ্যে, শত শত প্রশাসনের মধ্যে রামদা নিয়ে তারা বের হলো কিভাবে, তারা ওখান থেকে যেতে পারলো কিভাবে? সেই জন্য আমি আরো বলে শেষ করছি যে আমাদের কয়েক হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এই সরকারের কাছে আছে, যারা বিভিন্ন সময় এগুলোতে ভোট হতো, কেউ দিতে আসতো না, কারণ সন্ত্রাসীরা এগুলোতে বসে থাকতো। সেই রামদাওয়ালারা, সেই পিস্তলওয়ালা, সেই AK-47 ওয়ালারা এখনো কিন্তু আছে। তাদের মধ্যে 100 ভাগের 2 ভাগকে গ্রেপ্তার করা হয়েছে, 100 ভাগের 3 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি 57 ভাগ অস্ত্র কোথায়? বাকি 58 ভাগ সন্ত্রাসীরা কোথায়? সেই সন্ত্রাসী, সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারলেই কেবলমাত্র চিটাগাংয়ের মতো এরকম বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা থেকে এই বাংলাদেশ রেহাই পাবে। সেই জন্য আমরা আশা করি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক এবং অবিলম্বে ট্রাইব্যুনাল করে তাদের কম সময়ের মধ্যে বিচার কার্যকর করতে পারে, যাতে করে তারা কোনো ফাঁকফোকর দিয়ে কোনো সুবিধা যেন তারা গ্রহণ করতে না পারে। আমরা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দল না যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমি পরিষ্কার বলি, সে যদি শফিকুল ইসলাম মাসুদও করে, তাহলে শফিকুল ইসলাম মাসুদকেও নিষিদ্ধ করা হোক। দেশদ্রোহী যারা দেশের জনগণকে কষ্টের মধ্যে যারা ফেলবে, সে যে দলের, যে মতের, যে আদর্শের, যে চিন্তার, যে জাতীয়, যে আন্তর্জাতিক পর্যায়ে হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি দেশদ্রোহী কাজে প্রমাণিত হয়, তাহলে তাদেরকে নিষিদ্ধ করে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। এটা পরিষ্কার।